মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় তিনি আমাদের মাঝে চলে এসেছেন। একবার জোরে করতালি হোক। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় চিত্রসুর কালচারাল একাডেমির শিল্পীবৃন্দরা। প্রতি বছরই আমরা প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। সেটা পবিত্র স্বাধীনতার দিন আমরা করি, আমাদের ক্লাবেরও প্রতিষ্ঠা দিবস সেই দিন। আমাদের রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান, আধার রেজিস্ট্রেশন এবং বিবাহ নিবন্ধীকরণ, এই প্রোগ্রামগুলি আমরা প্রতি বছর রাখি। আমাদের রক্তদান শিবির করার অর্থ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলের কাছে সবসময় সমস্ত বক্তব্যে উনি আবেদন রাখেন যাতে রক্তদানে আমরা এগিয়ে আসি। কারণ রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারিনি। রক্তের বিকল্প হচ্ছে যারা রক্ত দিচ্ছেন তারাই, এবং আমাদের মানবতা, মানসিকতা। সংহতি ক্লাব আয়োজিত আজকের যে স্বাধীনতা দিবস এবং একই দিনে সংহতি ক্লাবের যে প্রতিষ্ঠাতা দিবস তার যে উদযাপন, যে এই দিনে গত বছরও আপনারা এই কার্যক্রমটা করেছিলেন, রক্তদান শিবিরও করেছেন, মরণোত্তর চক্ষুদানও, মরণোত্তর দেহদান এবং আধার নিবন্ধীকরণের যে শিবির আপনারা আজকের এই শুভ দিনে আপনারা রেখেছেন। আমাদের যখন নোয়াখালীর যে রায়ট হয়েছিল, তারপর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সেটা উনি বললেন যে এই অবস্থার মধ্যে যদি ভারতকে, উনি চাইনি কোনোদিন যে ভারত মানে ডিভাইড হয়, কিন্তু এই অবস্থার মধ্যে থেকে উনি তখন বললেন যে বাংলা আগে ভাগ করতে হবে, পাঞ্জাব আগে ভাগ করতে হবে, তবে দেশ ভাগ হবে। এবং ওনার যে দূরদর্শিতা সেটা কিন্তু আজকের তারিখে আমরা বুঝতে পারি। কারণ যে প্রভিন্স যেটা ছিল পাঞ্জাব প্রভিন্স এবং বাংলা প্রভিন্স, যে একটা চক্রান্ত চলছিল, যদি বাংলা প্রভিন্স অর্থাৎ ইস্ট বেঙ্গল বা ইস্ট পাকিস্তানের এখন যে অংশ ছিল আগে, এরপরে ইস্ট বেঙ্গল এবং বাংলা, সেই জায়গা এবং ওয়েস্ট বেঙ্গল সেখানে প্রচুর ধান ক্ষেতের এবং সেখানে প্রচুর শস্য শ্যামলার জায়গা, এবং যেটা ওয়েস্ট বেঙ্গলের সেখানে বিভিন্ন যেসব ব্যবসায়িক যে অবস্থা ছিল, পোর্ট ছিল, সেটাকে মাথায় রেখে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যে আমরা একসাথে থাকি। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা বুঝেছিলেন যে এই প্রভিন্স যদি এটা আলাদা থাকে তাহলে আগামী দিন সেটা পাকিস্তানের সাথে যুক্ত হবে। কারণ একটা পার্টিকুলার ধর্মের ব্যক্তি সেখানে বেশি থাকার কারণে আগামী দিনে এদের যে হিন্দু বাঙালিদের অবস্থা কিন্তু আজকে যেটা হিন্দু বাঙালি আমরা বলছি, হয়তো বা সেটা আগামী দিন থাকতো না। ওয়েস্ট বেঙ্গল থাকাতে সেটা সম্ভব হয়েছে, এবং তার কারণে আজকে কিন্তু পশ্চিমবাংলা তৈরি হয়েছে। এবং আমরা তার যে দূরদর্শিতা, তার পরিচয় আমরা কোথা থেকে পাই? কাশ্মীরে যখন হিন্দু যারা পণ্ডিতরা আছেন সেখানে কিভাবে টেররিস্টরা জবরদস্তি তাদেরকে ওখানে জোর করে তাদেরকে সেই কাশ্মীর থেকে তাদের যেতে হয়েছে। তো আজকে যদি সেই অবস্থাটা থাকতো, তাই অবস্থা হতো, আজকে কোথায় স্থান হতো আজকে হিন্দু বাঙালিদের? ভালো থাকতো। ত্রিপুরাতে এসছে, আমরা জানি এখানের যে আমাদের ত্রিপুরার যে বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারি কিন্তু অনেকটা আজকে ইস্ট বেঙ্গলের বহু জায়গা নিয়ে এখানে ছিল। সেই চাকলা রোশন বাঁধ থেকে আরম্ভ করে যদি আমরা কুমিল্লা থেকে আরম্ভ করি, সব জায়গায় যদি দেখি, চারদিকে 3 ভাগে আমরা ত্রিপুরা কিন্তু ঘেরাও। তো ত্রিপুরা রাজ্য কিন্তু বাঙালিদের প্রচুর মানুষ কিন্তু ওই ত্রিপুরা রাজ্যেই থাকতো। তো এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে হিন্দু বাঙালিদের। তো এগুলো হচ্ছে ইতিহাস। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়গুলো জানে, আমরাও জানি, সেই এগুলো আলোচনার দরকার। এর জন্যই বিভাজন বিভীষিকা 14ই আগস্ট আমরা পালন করি, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ভারত কখনো কাউকে আক্রমণ করে না, সব ধর্মের প্রতি ভারত সবসময় সম্মানের সাথে দেখে। কিন্তু কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে, সমাজের যে পরিবর্তনের কথাটা আমরা বলি,
পণ্ডিত দীনদয়ালজি বারবার বলছেন সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই, এবং ক্লাবগুলো আমি বলবো যে সমাজ পরিবর্তনের মাধ্যমে ক্লাবের যারা পরিচালনা করেন তারাও ক্লাবে সেইভাবে থাকা উচিত। আজকে এই 15 আগস্ট দিবস উপলক্ষে এখানে যে মরণোত্তর চক্ষুদান, দেহদান এবং আধার নিবন্ধীকরণ শিবির যেটা হয়েছে, আপনারা সবাই জানেন আগামী দিনে হয়তোবা আরও এই যে লিস্টটা আরও বাড়বে, রক্তদান শিবির হচ্ছে। আগামী দিন আমি নিশ্চিত যে লিভার প্রতিস্থাপনের জন্য লিভারও আপনাদেরকে দান করতে হবে। আমাদের শরীরের বিভিন্ন যে কিডনি থেকে আরম্ভ কিডনি দানের ব্যবস্থা আপনাদের করতে হবে, সেই আগামী দিন নিশ্চয়ই হবে। তার জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের বোন থেকে আরম্ভ করে, স্কিন থেকে আরম্ভ করে বিভিন্ন শরীরের ইভেন টেন্ডন, আমাদের যে লিগামেন্ট, তাও আমরা দান করতে পারি। তো এগুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস করা, যে সেইগুলো আগামী দিন আমি আসতে হয়তো বা সেইগুলো আগামী দিন আপনারা করবেন। যারা আজকে এখানে রক্তদান করেছেন